আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের কৃষি অ্যাসাইনমেন্ট সৃজনশীল প্রশ্নটি হলো, একটু লক্ষ্য করো। ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিশেষ শিক্ষক বললেন, সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরো বললেন, এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত করা হয়। প্রশ্ন ক, উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করতে হবে। আর তোমাদের 2 নম্বর প্রশ্ন, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি, মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো। এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন 1 নম্বর প্রশ্নের উত্তর ক, উদ্দীপকের প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করা হলো। গম চাষ। গম চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি উপযোগী, তবে মাঝারি নিচু জমিতে গম চাষ করা যায়। দোআঁশ ও বেলে মাটিতে বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য সবচেয়ে সর্বোত্তম। আলু চাষ। আলু চাষের জন্য হালকা প্রকৃতির মাটি উপযোগী। বেলে দোআঁশ মাটি আলু চাষের জন্য বেশ উপযোগী। পাট চাষ। পাট চাষের জন্য উঁচু ও মধ্যম উঁচু বেশি উপযোগী। দোআঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। বাদাম চাষের জন্য বেলে মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি উপযোগী। খ প্রশ্নের উত্তর, শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে, কারণ আদর্শ পলি দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা, বাকি অর্ধেক পলিকণা ও কাদাযুক্ত থাকে। ধান চাষের জন্য এই মাটি উপযোগী নয়, কারণ কংকরযুক্ত পলি দোআঁশ ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। নদী, নালার অববাহিকা, হাওর বাওর এলাকা যেখানে পলি জমে সেখানে ধান ভালো হয়। প্রকারভেদ উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়। যেমন নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়। মাটির অম্লাত্মক থেকে অর্থাৎ নিরপেক্ষ অবস্থা ধানের চাষের অনুকূল। মাটির জৈব অ্যাসিড কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফেট ইত্যাদির মাত্রা নির্ধারণ